আসসালামু আলাইকুম। আপনি কি এমন কিছু হারিয়েছেন যেটা হারিয়ে আপনার বুকের ভিতরটা পুড়েছে? হয়তো সেটা ছিল প্রিয় কিছু, হয়তো আপনার সেটা ছিল প্রিয় কেউ, একটা সুযোগ অথবা এমন একটা স্বপ্ন যেটা আপনি খুব চেয়েছিলেন। সেই স্বপ্ন মনে হয়েছিল সব শেষ, কিন্তু আপনি কি জানেন যা আপনি হারিয়েছেন সেটা আসলে আপনার জন্য ছিলই না? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা এটাই বোঝার চেষ্টা করব, কেন আল্লাহ আমাদের কাছ থেকে কিছু কেড়ে নেন আর কেন সেই হারানো জিনিসটা অনেক সময় আমাদের জন্য রহমত হয়ে যায়। চলুন তাহলে দেখা যাক। প্রিয় দর্শক, জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা বুঝতে পারি না কেন হঠাৎ কোনো সম্পর্ক ভেঙে যায়, কেন চাকরিটা চলে গেল, কেন সুযোগটা হাতছাড়া হলো। মনে হয় আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন, তাই না? কিন্তু সময়ের সাথে বোঝা যায় আল্লাহ কখনো আমাদের কাছ থেকে কিছু না নিয়ে ভালো কিছু দিতে চান না। তিনি যা নেন আরও ভালো কিছু দিতে চান, শুধু আমাদের ধৈর্য ধরতে হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোনো কিছুকে অপছন্দ করতে পারো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ থাকতে পারে, আর তোমরা কোনো কিছুকে ভালোবাসো অথচ তাতে তোমাদের জন্য অকল্যাণ থাকতে পারে। সূরা আল বাকারার মধ্যে এই কথাটি আছে। প্রিয় দর্শক, এই আয়াত আমাদের কি শেখায় জানেন? এই আয়াত আমাদের শেখায় আমরা যা হারিয়েছি হয়তো সেটা আমাদের ক্ষতির কারণ হতে পারত। আমরা শুধু সামনের দিকে দেখি, কিন্তু আল্লাহ দেখেন আমাদের পুরো ভবিষ্যৎ, আমাদের পিছন সামনে উপরে নিচ সবখানে। প্রিয় দর্শক, ধরুন আপনি এমন এক কাজ বা সম্পর্ক হারালেন, সেটা আপনি খুব চেয়েছিলেন, আপনার মনে হলো সব শেষ হয়ে গেছে, তাই না? কিন্তু কিছু সময় পরে একটা দরজা খুলল, তখন আপনি বুঝলেন যা হারিয়েছিলাম সেটা আমার জন্য ছিলই না। এটাই আল্লাহর পরিকল্পনা, তিনি কাউকে ফেলে দেন না। আরও ভালো জায়গায় হয়তো আপনাকে নিয়ে যেতে চান, আমাকে নিয়ে যেতে চান। আমরা অনেক সময় মানুষের সাথে সম্পর্ক ধরে রাখার জন্য সব কিছু করি, কিন্তু সেই মানুষই একদিন চলে যায়, হয় না এমনটা? আমরা কাঁদি, হতাশ হই। কেন? আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস রাখেন তাহলে বুঝবেন সে গিয়েছে কারণ জানেন জায়গা এমন আসবে, আরও ভালোবাসবে, এভাবে সম্মান করবে এবং আল্লাহর জন্য আপনাকে মহব্বত করবে। দর্শক, কখনো কখনো হারানো জিনিসটা আমাদের আসল আশীর্বাদ হয়ে দাঁড়ায়। কেউ চলে যায় যাতে আপনি নিজেকে খুঁজে পান, কোনো সুযোগ মিস হয় যাতে আপনি নতুন রাস্তা খুঁজে পান, বরং এটা ব্যর্থতা আসে যা আপনি সিজদায় ফিরে আসেন। এগুলো কষ্ট নয়, এগুলো হলো আল্লাহর শিক্ষা। শেষে একটাই কথা, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি সোজা পথে আনতে কষ্ট দেন, কারণ কষ্ট ছাড়া মানুষ শিখে না। যা আপনি হারিয়েছেন সেটা হয়তো আপনার অহংকার বাড়িয়ে দিত, আপনাকে হয়তো ভুল পথে নিয়ে যেত, অথবা আপনার ঈমান দুর্বল করে দিত। তাই আল্লাহ সেটাকে আপনার জীবন থেকে এমনভাবে সরিয়ে দিয়েছেন যেন আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আপনি বাস্তবতাটা বুঝতে পারেন। প্রিয় দর্শক, আপনি আজ যাই হারিয়ে থাকুন না কেন, বিশ্বাস রাখুন আল্লাহর কাছে আপনার জন্য আরও ভালো কিছু লেখা আছে। মানুষের হারানো কখনো শেষ নয়, বরং সেটা নতুন শুরুর একটি ইঙ্গিত। আর হতাশ হবেন না, ধৈর্য ধরুন, নামাজে দাঁড়ান, আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আপনি যা নেননি আমি সেটা চাই না, আর যেটা আপনি দিতে চান সেটা আমি চাই। শেষে শুধু একটা কথাই বলবো আপনাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ, যা আপনি হারিয়েছেন সেটা আপনার জন্য ছিল না, কারণ আল্লাহ কখনো এমন কিছু নেন না যার জায়গায় আরও ভালো কিছু দিতে চান না। তাই আপনি কষ্টের মুহূর্তেও বলুন আলহামদুলিল্লাহ।